গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন ঘড়িতে বাজছে হচ্ছে 6:30। তো এদিকে ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে মুখ টুক ধুয়ে তারপরে এখন চলে যাব জল আনতে বোতলে। তো কয়েকটা বোতল দেখি ফাঁকা আছে, তো ভরে নিয়ে আসি, তাহলে আর বিকালে অত ভরতে লাগবে না। তো দেখা যাক, অনেক সময় তো আবার জলটা চলেও যায়, দেখি আছে কি না। দাঁড়াও, হ্যাঁ আছে জল, ভালোই হয়েছে, ভরে নিই। তো দেখো, এই কয়টাই বোতল ছিল, তো হয়ে গেল ভরা আমার। এখন নিয়ে যাই, এখন ঘরে রেখে দিই। তো বাসি সমস্ত কাজকর্ম হয়ে গেল আমার করে। হলে অনেকক্ষণ থেকে তোমাদের সাথে কথা বলি না, একটুখানি কথা বলে তারপরে হচ্ছে নাইটিগুলো ছিল সেগুলো হচ্ছে ধুয়ে দিলাম। ধুয়ে দিয়ে তারপরে হচ্ছে এখন চা খেতে যাব। ওই দেখো, দুটো নাইটিই ছিল, সেগুলোই ধুয়ে দিলাম, আর কিছু নেই। তো আর কিছু ধোয়ার মধ্যে আজকে একটা জিনিসই ধুবো, সেটা হচ্ছে মশারি। তো এখনও তো বিকি ঘুমাচ্ছে, ও উঠুক, তারপরে মশারিটা ভিজিয়ে দিব। তারপরে ওই 12:30 এরকম টাইমে বা 11টার দিকে ধুয়ে দিব। আর আজকে গাছে একটা জবা ফুল ফুটেছে, আর একটা ফুটেনি। আর বাবাও এখনও উঠে নাই, উঠে যাবে, একটু পরে উঠে যাবে। উঠে গেলে তারপরে ভাবছি, এখন আমি আর চা করবো না, বাবা উঠুক, তারপরে একবারেই চা দুজন মিলে খেয়ে নিব। বাবাকে আলাদা করে দিব, তারপরে আমি আলাদা করে খেয়ে নিব। তারপরে আবার যখন ভিকি উঠবে তখন ওই দাদাও চলে আসবে, তখন ওই চারজনে একবারে, তখন আবার একটুখানি আমিও খেয়ে নিব। আমি, দাদা, ভিকি আর হচ্ছে মা। তো চলো, খুব গরম লাগছে, একটুখানি গিয়ে ঘরে বসি। তোমরা সারাদিন ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সঙ্গে থাকো, পাশে থাকো। শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি। তো বড়দের জন্য নমস্কার, ছোটদের জন্য অনেক অনেক আশীর্বাদ ও ভালোবাসা। তো আজকে হচ্ছে বুধবার, সকালবেলা উঠে আমি ভাত আর ওই যে গাছ থেকে যে উচ্ছে তুলেছিলাম, বেছে টেছে কয়েকটা মানে ভালো বেরিয়েছে, সেগুলো টুকরো টুকরো করে কেটে, আর দুটো পটল ছিল ঘরে, শুকিয়ে গেছিলো পটল, সেই পটল দিয়ে আর ওই করলা মানে উচ্ছে দিয়ে ভাজা করেছি। আর সবজিওয়ালা এসেছিল, ডাঁটার শাক নিয়েছিলাম, এই যে ডাঁটার শাক ভাজা। আর কালকের এই যে মটর ডাল ছিল, কালকে সকালে খাওয়ার জন্য ডাল রান্না করেছিলাম। তো কালকে সকালে তো আর ডাল হয় না, এমনি খাওয়া হয়ে গেছে, সেই ডালটুকু বেঁচে গেছে। তো জাল দিয়ে রাখলাম, এই ডাল দিয়ে আর ওই ভাজা দিয়ে শাক দিয়ে সকালে খাওয়া হবে। আর এখন আমি চলে যাব বাজারে, দেখি একটু মাছ টাছ যদি পাই তো নিয়ে আসবো। তো চলো দেখতে থাকো।
মা তো তোমাদেরকে বললো মা বাজার যাবে, তো মা বাজার চলেও গেছে। তো তোমাদেরকে সকালবেলা বলেছিলাম যে আমি হচ্ছে আজকে মশারিটা ভিজাবো, তো ভিজিয়েছিলাম 9টার সময়, এখন ঘড়িতে পাচ্ছে 11টা। তো এখন হচ্ছে মশারিটা আমি ধুয়ে দিব। আর বাবাকে ফোন করেছিলাম, বাবা বললো আসতে একটু দেরি আছে, তো ততক্ষণে মশারিটা ধুয়ে নিই, তারপরে আসুক বাবা আর মাও আসুক, তারপরে একবারে পরে সকালে খাওয়া দাওয়া করবো। এদিকে দাদাও নেই, তো চলো মশারিটা তাড়াতাড়ি করে ধুয়ে দিই। ওয়েদারটা খুবই খারাপ, অবশ্য মশারি তো চিন্তা নেই, কারণ আধা শুকনা হলেই কোনো ব্যাপার নয়, কারণ রাত্রেবেলা যখন মশারি টাঙ্গাবো তখন শুকিয়েই যাবে, ওটা কোনো চিন্তা নেই। যাই এখন তাড়াতাড়ি করে তাও ধুয়ে দিই। তো দেখো এই যে মশারিটা ধুয়ে আমি মেলে দিয়েছি, হয়ে গেছে দেখলেই তোমরা। মশারি টশারি ধুয়ে তারপরে চলে আসলাম, এদিকে বাবাও চলে এসেছে, দাদাও চলে এসেছে। একটা ডিমের অমলেট করে নিয়েছি, মানে 2টো ডিম আছে একসাথে করে নিয়েছি। এবার হচ্ছে দাদা আর বাবাকে ভাত দিয়ে দিই, বসে আছে। তো এই যে বাবাকে ভাত দিয়ে দিলাম, বাবা খাচ্ছে, ওদিকে দাদাকেও দিয়ে দিয়েছি। তো বন্ধুরা আমি চলে এসেছি বাজার থেকে এনেছি হচ্ছে এই যে খোকা ইলিশ বলে এটাকে, 250 টাকা কিলো, এখানে আছে 100 টাকার। এই মাছ এনেছি। আর এনেছি যে গাঁটি কচু। একজন কেউ কমেন্ট করেছিল গাঁটি কচু দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালো লাগে, আমারও খুব ভালো লাগে, তবে আমি খাই না, কচু খাই না, কম খাই কচুটা। তোমরা জানোই সকলে, ওর রিয়ার বাবা খায় খুব ভালো, আর রিয়া তো খায় না, বিকেও খায় না, এই কচু খায় না ওরা। আর এনেছি সবজিওয়ালার থেকে, তো সবজি রেখে দিয়েছিলাম, আলু বেগুন আর ধনেপাতা আর এই রেখেছিলাম। আর বাজার থেকে নিয়ে আসলাম মাছ আর শাক রাখছিলাম। ও হ্যাঁ শাক, তো শাক আর কালকের উচ্ছে তুলেছিলাম ওইটা দিয়ে, আর ঘরে কয়টা পটল ছিল 2টো, ওটা দিয়ে ভাজা, ওটা সকালে হয়ে গেছে খাওয়া, এখন শুধু করব মাছের ঝোল। তো চলো দেখতে থাকো। মাছ কম হচ্ছে 1 পিস, 3টা পিস, বড় ছেলে খাবে, 4 পিস হবে না, লেজা মাথা খাবে না, ওর জন্য এখান থেকে আবার একটা পিস বের করেছে, এর জন্য এই লেজাটা ছোট। আর এখানে কচু আর আলুটা একটু সেদ্ধ করে নিলাম, এই যে গাঁটি কচু আর আলু সেদ্ধ করে নিলাম। করব কাঁচা লঙ্কা কেটে, কালো জিরা ফোড়ন দিয়ে করব, কাঁচা লঙ্কা কেটে আর একটু জিরা গুঁড়ো দিয়ে দিব, ব্যাস হয়ে যাবে। আসলে কারেন্ট নাই, হ্যাঁ খুব অসুবিধা হচ্ছে। তো এদিকে দেখো এই যে মাছ ভাজা হয়ে গেছে, আর এইদিকে মা তরকারিও বসিয়ে দিয়েছে, আর এইখানে আছে শুধু জিরার গুঁড়া, তাই না মা? আর কালো জিরা দিয়ে করবে, সোমবারে দিয়েছে কালো জিরা আর তেজপাতা, আলু বেগুন আর গাঁটি কচু। আমি খালি সুজি কচু বলি। না, সুজি কচু বলে কেউ, মুখী কচু বলে কেউ, গাঁটি কচু বলে, একটা কচুরি 3টা না। কারেন্ট নাই, কখন যে আসবে বিরক্ত লাগতেছে। এদিকে রোদ গরম আর এদিকে আবার কারেন্ট নাই। তো এই যে মাছের ঝোল হয়ে গেছে, একদম পাতলা করে ঝোল, খেতে খুব ভালোই হবে। তো মাছের ঝোল তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো মা ওদিকে রান্না করছিল, তারপর দিদিভাইয়ের সাথে গতকাল রাতেই কথা হয়েছিল যে যদি আজকে পারেও তাহলে ওই শর্টের জন্য আসবে, শর্ট করার জন্য। তো ওই 3জন মিলে করলাম, আবার বিকিও আসলো, ওরও আবার তাড়াহুড়ো করে যাওয়া আছে, তো ফটাফট করে ওই আমাদের জন্য করলাম, দিদিভাইয়ের জন্য করা হলো, বিকির জন্য করা হলো, 3জনের জন্য করা হলো, করে টোরে ও গেল। এদিকে আমার এখন কিচ্ছু হয়নি, ঘরটর মুছা, তারপরে মা ওদিকে বাসন মাজা হয়ে গেছে, আর যেগুলো সকালের ছিল সেগুলো কয়েকটা আমি মেজে নিয়েছিলাম, আর বাদ বাকিগুলো মায়ে যে মেজে নিল। মা রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছে, আমি এখন বড় ঘর ঝাড় দিয়ে বড় ঘর মুছে নিব। তার আগে ফ্যানটা খুব নোংরা হয়ে গেছে, আজকে যেহেতু বুধবার আজকেই মুছে নিই, বৃহস্পতিবার হবে না, মানে আগামীকাল তো বৃহস্পতিবার হবে না, তোমরা বলেছিলে যে বৃহস্পতি শনি মঙ্গলবার ঘরটর ঝাড় বা মুছামুছি এসব করতে না, তো ওর পর থেকে আমি আর করি না।
তো চলো ফ্যানটা মুছে নিই, ফ্যানটা খুব নোংরা পড়েছে। তারপরে বাকি আজকে আবার শ্যাম্পু দিব। এখন ঘড়িতে পারছে কটা বলো তো, 2:45। তো যাই, আর এখন বেশিক্ষণ কথা বলবো না, একবারে কাজ টাজ করে এসে স্নান টান করে এসে তারপরে তোমাদের সাথে পরে কথা বলবো। খুব গরম লাগছে। এই যে দেখতে পাচ্ছ কি নোংরা হয়েছে। উফ, খালি ধুলা পড়ে, খালি ধুলা পড়ে। উফ, বাপরে বাপ। এক হাতে না অসুবিধা হচ্ছে, ঘুরে যাচ্ছে ফ্যানটা খালি। তো সমস্ত কাজকর্ম হয়ে গেল আমার। এখন হচ্ছে চলে যাব স্নান করতে। তো তার আগে হচ্ছে মশারি এসব শুকিয়ে গেছে, ওগুলো তুলে নিয়ে আসি। আর মা ওদিকে স্নান করতে চলে গেছে, মা স্নান করে পূজা দিয়ে নিবে। আজকে তো বুধবার, আবার বাসন টাসন মাজা আছে। আমার শুধু স্নানই বাকি, জামা কাপড়গুলো তুলে স্নান করে নেব। শুকিয়ে গেছে, নাইটিও শুকিয়ে গেছে। নাইটি তো সে সকালে দিয়ে দিয়েছিলাম, এখন মশারিও শুকিয়ে গেছে। নিজে হয়ে গেছে, তো ঘরে রেখে দিই। উফ, তো যাই এখন স্নান করে আসি, শ্যাম্পু দিব। তো স্নান টান করে আসি, তারপরে খাওয়া দাওয়া করবো। মা পূজা দিয়ে উঠবে, তারপরে খাওয়া দাওয়া করে নেব। তো যাই, বেজে গেছে কটা বলো তো, 3:20। যাই, আর বেশিক্ষণ দেরি করবো না, আসছি খাওয়া দাওয়ার পরে আবার কথা বলতে। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া করে একবারই আসলাম তোমাদের সাথে কথা বলতে, কারণ স্নান টান করে উঠেই মারও ওদিকে পূজা দেওয়া হয়ে গেছে, তারপরে বাবাও চলে এসেছিলো। তারপরে একসাথে সবাই মিলে 3জনে খাওয়া দাওয়া করে নিলাম। আর মাছটা এত ভালো ছিল না, কি বলবো, ঝোলটাও যেমন ভালো হয়েছে, মাছটাও তেমন ভালো ছিল। আর আমার এই যে খোকা ইলিশ মাছ না আমার খুবই ভালো লাগে, ভাজা বলো বা ঝোলের বলো, যেগুলো মানে খুব স্বাদ লাগে মাছটা খেতে আমার, এই মাছটা। তো ভালোই খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া করে এই যে আসলাম, শ্যাম্পু দিয়েছি, এই যে চুলটা এখনও ভিজাই আছে, চুলটা হচ্ছে ছেড়ে, এই যে ফ্যানটা এখন বন্ধ আছে, তোমাদের সাথে কথা হয়ে গেলেই ফ্যানটা চালিয়ে দিব, তারপরে শুকিয়ে যাবে, বেশিক্ষণ টাইম লাগবে না। ওই ঘরে একটুখানি ফ্যানের তলায় ছেড়ে রেখেছিলাম, এই উপরটা শুকিয়ে গেছে, শুধু এই ভিতরটা এই দিকটাগুলো ভিজা আছে, তো শুকিয়ে যাবে, ফ্যান চালিয়ে শুয়ে থাকবো, শুকিয়ে যাবে। তাও বেজে গেছে কটা বলো তো, 5টা বেজে গেছে আজকে, 5টা বাজতেই 10 আর কি। হ্যাঁ, তা এখন একটুখানি শোয়ার টাইম হবে, তারপরে আবার সন্ধ্যা, মা সন্ধ্যা দিবে, তার বাদ বাকি চাটা করে এসব আমি করবো, একটু পরে উঠে পড়তে লাগবে। তো যাকে এখন আর বেশিক্ষণ কথা বলবো না। এই যে আবার জামা কাপড়ও তুলে নিয়ে এসেছি, জামা কাপড় তো একটুকুও শুকায় নাই, কারণ রোদ চলে গেছে, 5টা বেজেই গেছে, রোদ চলে গেছে, ওর জন্য উঠিয়ে নিয়ে মেলে দিলাম। এখন একটুখানি রেস্ট করব, রেস্ট করে তারপরে আসছি আবার তোমাদের সাথে সন্ধ্যা। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন ঘড়িতে পাচ্ছে হচ্ছে 6টা। তো একটু শুয়েছিলাম, ঘুম আর আসলো না, মোবাইলে দেখছিলাম, মোবাইলে গান শুনছিলাম। তো এখন হচ্ছে ঘরটা মাকে ঝাঁট দিয়ে দিব, মা সন্ধ্যা দিয়ে নিবে, আর আমি ওদিকে হচ্ছে চা করতে চলে যাব। বাবা উঠে পড়েছে, বাবাকেও চা করে দিব, বাবা এখন চা খেয়ে বেরিয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি করে ঘরটা ঝাঁট দিয়ে নিই। হাই বন্ধুরা, কতদিন ধরে তোমাদের সাথে কথা বলা হয় না। তো আসলে মালিকের বাড়িতে সবাই এসেছে, মালিকের বড় মেয়ে, মালিকের ছেলে এসেছে দিল্লি থেকে, ও চলে যাবে 1-2 দিন পরে, মানে কিছুদিন ধরে কাজে খুব লেট হচ্ছে। আজকে এখন বাজে ঘড়িতে প্রায় 8টা 10। এক্ষুনি আসলাম বাড়িতে, দিয়া চা দিল, চা খেলাম, এখন টিভি দেখছি। তো ভাবলাম তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, খুবই গুরুত্বপূর্ণ কথা, ওই জন্য আজকে ভিডিওর সামনে আমার আসা। কিছুদিন ধরে আমাদের শিলিগুড়িতে শোনা যাচ্ছে এ হারিয়েছে, ও হারিয়েছে, একে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওকে মানে আশেপাশেই। তো মানে এই জিনিসটা সবার কানেই পৌঁছানো দরকার। আসলে আমি যে জিনিসটা শুনলাম, আজকেও একটা ঘটনা এরকম ঘটেছে আমাদের, মানে একটা মেয়ে শিলিগুড়িরই। তো উনি স্কুলে যাচ্ছিল, তো যেই টোটোতে বসেছে সেই টোটোতে গন্ধ। এখন কি ব্যাপার পুরোটা এখনো সারাংশটা জানা যায়নি।
তো যেটুকুন জানা গেছে যে টোটোটার মধ্যে খুবই গন্ধ ছিল, তো সেন্সলেস টাইপের হয়ে আসছিল। তো কোনো মতন মানে নিজের উপস্থিত বুদ্ধিতে টোটোর থেকে লাফিয়ে স্কুলে চলে যায়। তো স্কুলে যাওয়ার পরে সে অজ্ঞান হয়ে যায়। তো যাই হোক, তার উপস্থিত বুদ্ধিটা খুবই ভালো ছিল জন্য আজকে বেঁচে গেছে। আর রিসেন্টলি মানে চেনা জানার মধ্যে আমার এক বন্ধুর বোন খুঁজে পাওয়া যাচ্ছে না, বয়স্ক লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, বয়স্ক মহিলা খুঁজে পাওয়া যাচ্ছে না। তো মানে এই জিনিসটা খুবই চিন্তার বিষয়। প্রশাসন মানে এখনও সেটা নিয়ে কিছু বের করতেও পারে নাই, কিছু করতেও পারে নাই। মানে ডেলি একটা করে দুটা করে ঘটনা এগুলো শোনা যাচ্ছে। তো ভাবলাম এটা তোমাদের কানে পৌঁছে দিই আমিও, কারণ আমিও তো সবসময় ঘুরতে থাকি, এদিক ওদিক খবর আসতেই থাকে, নিজের চোখেও দেখি, শিলিগুড়ি টাইমসও দেখি। তো তোমাদেরকে একটা কথাই বলবো, তো মানে যে জিনিসটা শুনতে পাচ্ছি কেউ নাকি বলে চোখের দিকে তাকিয়ে হিপনোটাইজ করে নিচ্ছে, জানি না আদৌ সত্যি কিনা, হতেও পারে। তো তোমাদেরকে এটা একটা কথাই বলবো, মানে অচেনা যদি কেউ কোনো সময় দেখো বাড়ির সামনে এসে কথা বলছে, তো তোমাদেরকে একটা কথাই বলবো, কারো চোখের দিকে তাকিয়ে কথা বলবে না। বলা যায় না কিসের থেকে কি হয়ে যেতে পারে। তো এই জিনিসটাই খুব খারাপ লাগছে আমারও। তো কারণ এখানে এমন অনেকেই আছে, শিলিগুড়িতে যারা আছো তারা হয়তো সবাই জানো এই ব্যাপারটা, এতদিনে অনেক দিন ধরেই এই জিনিসটা চলছে। যারা শিলিগুড়ির বাইরে আছো, শিলিগুড়িতে আসছো, টোটোতে চড়ছো, গাড়িতে চড়ছো, তো তাদের জন্যই এটা আর কি। যারা এখনো জানো না, তো তোমরা এই জিনিসটা জেনে রাখো, কারো চোখের সাথে প্রথম কথা মানে চোখ মিলিয়ে কথা বলবে না। তো কেউ যদি কিছু দেয় খাবা না, মানে এরকম বুঝতেই পারছো নিজেকে বাঁচানোর জন্য যেটা করা দরকার। এটাই জন্যই তোমাদের মানে ক্যামেরার সামনে আসা আর কি। আজকেও একটা এরকম ঘটনা ঘটেছে শিলিগুড়িতে। এটার জন্যই মানে কি বলবো, কি হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না, কোনো খবর নাই। মানে হারিয়ে গেল তো গেল, আর তারপরের দিন থেকে আর ওর কোনো খবর পাওয়া যাচ্ছে না। কি হচ্ছে, কি ব্যাপার বৃত্তান্ত কিচ্ছু জানা যাচ্ছে না। তো এই কথাটাই তোমাদেরকে বললাম, তোমরা খুব সাবধানে থেকো, রাস্তাঘাটে যখনই চলবা খুবই সাবধানে, এদিক ওদিক দেখে, মানে এমনভাবে যাতে নিজেকে বাঁচিয়ে চলতে পারো। তো এটাই বলার ছিল। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার কালকে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমি তো ভালো আছি।